আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামতে আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি অনেক দিন আগে, এই বেশি না, 2টা বা 3টা ওই পশু পাখিদের চিকিৎসা হোমিওপ্যাথি এই ভিডিও দিয়েছিলাম, বেশ সারা পড়েছিল। অনেকেই এখনও বলে যে আপনি আর একটু বিস্তর আলাপ করেন, ওই রোগ ভিত্তিক কিছু ওষুধের নাম বলে দেন, তাদের সুবিধা হবে আমাদের। সেই জন্য আজ তাদের ডাকে আমি সাড়া দিলাম। তো এখন যে আলাপটা করব, যে উপস্থাপনটা করব, এটা হলো পশু পাখিদের রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। যারা কোনোদিন এগুলো জানেন না, বেশিরভাগ লোক, তারা হয়তো আশ্চর্য হয়েছেন যে হোমিওপ্যাথিক সামান্য একটু ওষুধ খাওয়ায়, এই পশু পাখিরা এগুলা খাওয়াবে কেমনে? যেহেতু বিশেষ করে বড় বড় পশু, বড় বড় গরু, মহিষ, এদের খাওয়াবার কীভাবে? উট। ওই মনে রাখবেন, ওই মানুষের আর পশু পাখিদের যে হোমিওপ্যাথিকের চিকিৎসা একই, কোনো পার্থক্য নাই। আর বড় বড় পশু হইলে যে ওষুধ বেশি পরিমাণ বা বেশি পাওয়ারের খাওয়াইতে হবে তাও না কিন্তু, কারণ হোমিওপ্যাথিকের সূক্ষ্ম মাত্রায় অল্প পরিমাণে কাজ করে বেশি। কাজেই মানুষের যে স্বাভাবিক ওষুধ খাওয়াতে হয়, পশু পাখিদের যে অসুখই হোক ওই পাওয়ার, ওই ডোজ, ওই পরিমাণ খাওয়ালেই যথেষ্ট। বুঝছেন না? বহু পরীক্ষিত আমার কাছে মানুষের নিচে ওষুধ এবং অন্য কোনো জায়গায় চলে। যা হোক, সেটা কথা না। ওই দেখা যায় মানুষের রোগ সারতে একটু সময় লাগে, ওষুধে সহজে ধরতে চায় না। কেন ধরতে চায় না? অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে অ্যালোপ্যাথিক কন, হোমিওপ্যাথিক কন, আয়ুর্বেদিক কন, আরও বিভিন্ন ফকির কবিরাজি নানান ঔষধ সেবন করতে করতে শরীরে তো কিছু নাই। আবার ওইদিকে পাপ করে মানুষে, পাপ করলেও কিন্তু রোগ হয়, সহজে রোগ যাইতে চায় না। আবার ওইদিকে আবার ভেজাল খানা তো আছে। এটা কেউ ভেজাল দিতেছে, এটা আমি বলতেছি না, এটা যুগের কাজ। এটা ওই সার, কীটনাশক ইত্যাদি ইত্যাদি দেয় তারা প্রয়োজনে। এই সমস্ত খানা খেয়ে ওষুধে ধরতে চায় না, কিন্তু পশু পাখিদের আবার ধরে, কারণ তারা অ্যান্টিবায়োটিক খায়ও নাই, পাপও করে নাই, ভেজাল খানাও খায় না। বুঝছেন না? তাদের ওই সহজেই ওষুধে ধরে, এই কথাটা মনে রাখবেন। সাধারণত পশু পাখিদের কী কী রোগ হয়? বেশিরভাগই দেখা যায় পেটের রোগ হয় বেশি। পেটে কি? পেট হয়তো ফাঁপা ধইরা রইল, বা যেগুলা 4 পায়ে পশু এগুলা হয়তো না দে না, ওই অল্প অল্প না দে, বা ওই যে গরু আছে না, অনেক সময় কার্তিক মাসে বা কোনো সময় ওই কয়েকটা সেট দিয়ে বাস মারা যায়। পেটটা কিন্তু প্রথমে ফেপে থাকে, উলা ধইরা থাকে ওই পশুগুলা। বুঝছেন না? আবার পাখিদের দেখা যায় ওই যে ওই সেবা পায়খানা করে, বা ফিসকারি দিয়ে করে, বা অতিরিক্ত করে, তারাও এই সমস্ত রোগ দেখা যায়। বুঝছেন না? যে যাই হোক, পেটের যে কোনো ধরনের রোগ হোক, কৃমি হোক, ওই সাধারণত কার্বোভেজ, সালফার, চায়না, লাইকো, অ্যালোস, পডোফাইলাম, এই সমস্ত ওষুধ ব্যবহার হয়। পাখিদের বেশি ওষুধের দরকার নাই। এইগুলা ওই 30 পাওয়ারের বা 200 পাওয়ারের ওই 2 দিন খাওয়াইলেই যথেষ্ট। ওই 2-1 ডোজ খাওয়াইলেই দেখা যায় ভালোর দিকে যায়। দিন 2 খাওয়াইলেই দেখা যাবে এই সমস্ত রোগ আর থাকে না। মানে কথা হলো, খাওয়াবেন কেমনে? তারা তো খাইতে চাবে না। ওই তারা যেগুলা খায় ওই খাদ্যের মধ্যে মিশিয়ে দিবেন, পানির মধ্যে, বা পশুরে ওই যে খড়কুটা যে খাওয়ায় তার মধ্যে, ওই যে তারপরে একটা কাঁঠা, যে কোনো একটা পাতার মধ্যে, তারপরে যে কোনোভাবে, বা মুখে কোনো কিছু পাতা পোতা দিয়ে বা এমনি দিয়ে কিছু দিয়ে দিলেন, যে কোনো প্রকারের হোক, পেটের ভিতর গেলেই কাজ হবে। তাইলে এটা শেষ হয়ে গেল। আর একটা রোগ দেখা যায় কি, ওই সর্দি, জ্বর, ঠান্ডা, কাশি, এগুলা কিন্তু পশুদের যথেষ্ট হয়, পাখিদেরও হয়। ঝিমিয়ে থাকে, ওলা ধইরা দুদুমের মতো বয়ে থাকে, ওই লোম টোম বা পালক এগুলা উঁচু হয়ে থাকে, কারণ ওর জ্বর আইছে, ঠান্ডা, সর্দি ইত্যাদি ইত্যাদি। কোনো ভয়ের কারণ নাই। এই সমস্ত যদি হয় তাহলে অ্যাকোনাইট ন্যাপ, এন্টিম টার্ট,
টিউবারকুলিনাম, বেলেডোনা, ব্রায়োনিয়া, জেলস, তারপরে আর্সেনিক এলভ, এইগুলা একটা সর্বোচ্চ 2টা ওষুধ দিলেই সেরে যাবে। ওই তো 30 বা 200 শক্তির সকালে 1 ডোজ খাওয়ান, বিকালে 1 ডোজ খাওয়ান, দেখবেন যে এগুলো সেরে যাবে। বুঝছেন না? আঘাত লাগে, এটা পশু পাখিদেরও আঘাত লাগে, পালক ভেঙে যায় বা পাও ভেঙে যায় বা আঘাত পেয়ে ন্যাংরায় খোঁড়ায়, এগুলার সবচেয়ে ভালো ওষুধ আছে। সেগুলো মানুষের যেগুলো ওইগুলো কী কী, সেগুলো হলো আর্নিকা, রাস্টক্স, রোটা, ক্যালকেরিয়া কার্ব, তারপরে ফেরামফস, এ সমস্ত ওষুধ যদি ব্যবহার করেন 1টা অথবা 2টা, দেখবেন যে হয়তো 1 ডোজ করে ওই 30 পাওয়ারের বা 200 পাওয়ারের সকালে 1 ডোজ, বিকালে 1 ডোজ দিবেন, দেখবেন যে সহজেই গেলে সেরে যাবে। চোখ ওঠা, দেখবেন লাল হয়ে গেছে, চোখ দিয়ে ঝরঝরে পানি পড়তেছে, পশুদেরও পাখিদেরও কবুতরেরও কেউ কেউ নেয়, এই সমস্ত রোগ হয়। এখানে কি কি, ইউফ্রেশিয়া, এটা মাদার ওই খাওয়াও যায় আবার চোখেও দেওয়া যায়। বুঝছেন না? চোখে একটু পানির সাথে মিশিয়ে যদি দেন ড্রপার বা যে কোনোভাবে, তাতেও কাজ হবে, আবার যদি খাওয়ান তাও কাজ হবে। 2ভাবে ব্যবহার করতে পারেন। চোখ যদি লাল হয় মার্কর, তারপর রাস্টক্স, এই সমস্ত ওষুধ সচরাচর ব্যবহার হয়ে থাকে। তো প্রধানত এই রোগগুলোই বেশি দেখা যায় পশু পাখিদের, এগুলি বললাম, কাজে চিন্তার কারণ নাই। আরও যত প্রকার রোগী হোক, ওই মানুষের ওই লক্ষণের যে চিকিৎসা ওইটা। তারপরে এই যে আছে না, এই যে আপনার গরু ছাগলের শরীরে দেখবেন টিউমার হয়ে গেছে, কি ওষুধ দিবেন? মানুষের তো টিউমার সহজে সারতেছে না, ওদের সহজে সারে। কি টিউমার? শক্ত টিউমার বা নরম যেটাই হোক, খালে নিচে দেখা যায় টেকরিয়া রয়েছে ইটার দলার মতো, ওই ক্যালকেরিয়া ফ্লোর, কোনিয়াম, এই সমস্ত ওষুধ খাওয়াবেন। ওই তো 30 বা 200 বার একটু পাওয়ার বাড়িয়েও খাওয়াতে পারেন পর্যায়ক্রমে, দেখবেন যে এগুলো সব সমান হয়ে যাবে। কাজেই আর নয়, আপনারা হোমিওপ্যাথিকের মাধ্যমে পশু পাখিদের চিকিৎসা করে ধন্য হন, এই কামনা রইল। ভালো থাকুন।